আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে ইংরেজি গ্রামারের চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রূপান্তরের তৃতীয় পার্টে স্বাগতম। আজকের পার্টে আমরা জানব ইংরেজি গ্রামারের চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রূপান্তরের কিছু ইজি বাট গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে। এই রুলসগুলোর সাহায্যে আমরা খুব সহজেই ইংরেজি গ্রামারের চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করতে পারবো। তো এখানে আমরা এর আগে আরও দুটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওর যদি আমরা মিস করে থাকি তাহলে অবশ্যই এই ভিডিওর আই বাটনে আমরা ক্লিক করলে গত দুটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাব এবং সেখান থেকে গত দুটি ভিডিওর দেখে নিতে পারবো। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট, বাট এই পার্টটা আমরা অনেকেই মিস করি, বুঝতে পারি না রুলসগুলো। এজন্য যাতে আমাদের এখানে রুলসগুলো বুঝতে সমস্যা না হয়, তাই আমরা রুলসগুলোর সাথে সাথে এক্সাম্পল দিয়েছি এবং এক্সাম্পলগুলোর বাংলা অর্থ সহ বলে দেওয়ার চেষ্টা করছি। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। আজকের ভিডিওর প্রথম রুলস হচ্ছে, যদি সিম্পল সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকে সেক্ষেত্রে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করার সময় হু ডট ডট অ্যাজ ওয়েল অ্যাজ বসাতে হবে এবং এটাকে কম্পাউন্ডে রূপান্তর করার সময় নট অনলি ডট ডট বাট অলসো বসাতে হবে। আমরা অনেকেই রুলসটি বুঝিনি, এক্সাম্পলে গেলে ইনশাল্লাহ রুলসগুলো বুঝে যাব। এক্সাম্পল প্রথমে যে সিম্পল একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে তা হলো যে পুন্নি ওয়াজ বোথ এ সিঙ্গার অ্যান্ড এ রাইটার। এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে এই যে আমাদের এখানে বোথ আছে এজন্য বসাতে হবে হু এবং অ্যান্ড আছে এজন্য বসাতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ। তো আমরা এরকমভাবে বসালে হয় সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সটা হয় পুন্নি হু ওয়াজ এ সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার। এবং এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে এই বোথ অথবা হু যেটাই বলি এটার পরিবর্তে আমাদের নট অনলি বসাতে হবে এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসাতে হবে। এখানে আরও একটি রুলস হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমাদের যে হু যে কানেক্টরটা এটা অক্সিলারি ভার্বের আগে অর্থাৎ সাবজেক্টের পরপরই বসিয়ে দিতে হয়। তো কম্পাউন্ডের আনসার হলো পুন্নি ওয়াজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ রাইটার। এইভাবে আমরা পেয়ে গেলাম যে পুন্নি ওয়াজ বোথ এ সিঙ্গার অ্যান্ড এ রাইটার। কমপ্লেক্সের এটা আনসার হলো পুন্নি হু ওয়াজ এ সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার এবং এটাকে কম্পাউন্ড করলে এটার আনসার হবে পুন্নি ওয়াজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ রাইটার। আমরা এভাবে করে পড়লে একসাথে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে যাচ্ছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমরা এই কম্পাউন্ডের যেই কানেক্টরগুলো থাকে এগুলো দেখলে বুঝতে পারবো যে এই কানেক্টরগুলো থাকলে বুঝবো আমরা এটা কম্পাউন্ড সেন্টেন্স এবং এই কানেক্টরগুলো থাকলে অর্থাৎ কমপ্লেক্সের বরাবর যে কানেক্টরগুলো দেওয়া হয় এগুলো থাকলে আমরা বুঝবো যেটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং সিম্পলের বেলাও সেম। তাহলে আমাদের তিনটা বাক্য চেনা হয়ে গেল, এগুলো রুলস জানা হয়ে গেল এবং কীভাবে আমরা ব্যবহার করব অর্থ সহ আমরা জানতে পারলাম। তো দ্বিতীয় এক্সাম্পলে আমরা বলছি যে টিপু ইজ বোথ এ ক্রিকেটার অ্যান্ড এ ফুটবলার। এটাও সেম ওই প্রথম এক্সাম্পলের মতো আমরা লিখব টিপু হু ইজ এ ক্রিকেটার অ্যাজ ওয়েল অ্যাজ এ ফুটবলার। এটাকে কম্পাউন্ড করলে দাঁড়ায় টিপু ইজ নট অনলি এ ক্রিকেটার বাট অলসো এ ফুটবলার। আশা করি এই রুলসটি আমরা সবাই বুঝছি। তারপর আমি আরও একবার বলে দিই, আমরা এখানে বোথের পরিবর্তে কমপ্লেক্স করার সময় হু এবং কম্পাউন্ড করার সময় নট অনলি বসালাম, অ্যান্ডের পরিবর্তে কমপ্লেক্স করার সময় অ্যাজ ওয়েল অ্যাজ এবং কম্পাউন্ড করার সময় বাট অলসো বসিয়েছি। এখানে যদি আমরা পরীক্ষায় কম্পাউন্ড থেকে সিম্পল লিখতে যাই জাস্ট রুলসগুলো উল্টিয়ে দিলে হবে, অর্থাৎ নট অনলির জায়গায় আমরা বোথ বসাবো এবং এখানে বাট অলসোর জায়গায় আমরা অ্যান্ড বসাবো। এভাবে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করতে পারবো। এবং এই বাক্য এগুলোর অর্থ ছিল যে টিপু ক্রিকেটার এবং ফুটবলার উভয়ই। এবং এটাকে কমপ্লেক্সের বাংলা অর্থ ছিল টিপু যিনি একজন ক্রিকেটার এবং একজন ফুটবলার। এটা কম্পাউন্ড অর্থ হলো টিপু শুধু ক্রিকেটারই নয়, সে একজন ফুটবলারও। তৃতীয় রুলসটা আমরা দেখি তাহলে নিয়মটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আমাদের মুখস্থ হয়ে যাবে। তৃতীয় রুলসে আমরা বলেছি দে আর বোথ রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ তারা পড়া এবং লেখা দুটিই করছে। এটাকে কমপ্লেক্স করার সময় আমাদের ওই যে সেমভাবে দে হু আর রিডিং অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং। কম্পাউন্ডের আনসার হয় দে আর নট অনলি রিডিং বাট অলসো রাইটিং। এই ছিল আমাদের তৃতীয় উদাহরণের আনসার। এবার আমরা দ্বিতীয় রুলসটি দেখব। প্রথম রুলসটি গেল, এখন দ্বিতীয় রুলসটি হলো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম এবং
এটা যদি সিম্পলে থাকে এটাকে কমপ্লেক্স করার সময় হবে হয়েন অথবা হয়েল, এবং কম্পাউন্ড করতে হলে আমাদের লিখতে হবে অ্যান্ড। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে আমরা কমপ্লেক্স করার সময় হয়েন অথবা হয়েল দিব এবং কম্পাউন্ড করার সময় লিখব অ্যান্ড। এক্সাম্পলে আমরা চলে যাই, তাহলে সহজ হয়ে যায় আমাদের জন্য। উই অ্যাওয়াক আপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং, অর্থাৎ আমরা বৃষ্টির সময় জেগে উঠলাম। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তো এখানে বলছিলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ যে টাইম দেওয়া থাকবে বা সময়ের কথা উল্লেখ থাকবে, যেমন অ্যাট দ্য টাইম অফ রেইনিং, অ্যাট দ্য টাইম অফ ইটিং, অ্যাট দ্য টাইম অফ গোয়িং, অ্যাট দ্য টাইম অফ সিইং, অ্যাট দ্য টাইম অফ স্লিপিং, এই ধরনের শব্দ থাকবে, ওগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। তখন আমাদের এইটার যে পরিবর্তে হয়েন বসালাম, এবং যেহেতু রেইনের কোনো সাবজেক্ট থাকে না, এটা সাবজেক্ট ইট বসাতে হয়, তাই ইট বসালাম। এবং এখানে ওয়াক আপ যেহেতু পাস্ট টেন্সের ছিল, তাই আমরা ওয়াজ বসিয়েছি। যদি এখানে প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা অ্যামিজার বসাতাম, এবং এইভাবে এটার আনসার হয় উই ওয়াক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং। তো এখানে হলো এটার বাংলা অর্থ যে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমরা ঘুম থেকে উঠলাম বা আমরা জেগে উঠলাম। কম্পাউন্ড সেন্টেন্স করলে এটা দাঁড়াবে উই ওয়াক আপ অ্যান্ড, ওই যে হয়েনের পরিবর্তে শুধু আমরা যদি অ্যান্ড বসিয়ে দিই তাহলে পুরোটা আনসার হয়ে যায় যে উই ওয়াক আপ অ্যান্ড ইট ওয়াজ রেইনিং দেন। এই দেন শব্দটা আমরা ব্যবহার করলেও পারি, না করলেও পারি, তবে করে দিলে ভালো। তো আমরা জাস্ট হয়েনের পরিবর্তে অ্যান্ড বসালাম, আমাদের কমপ্লেক্স থেকে বা সিম্পল থেকে যেটাই বলি কম্পাউন্ডে রূপান্তর হয়ে গেল। তো এই সহজ রুলসগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বা আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আমরা আনসার করতে পারি। তো এই রুলসের দ্বিতীয় এক্সাম্পলটা হলো যে অ্যাট দ্য টাইম অফ ক্রসিং দ্য রিভার, অর্থাৎ নদী পারাপারের সময় দে স এ স্ট্রেঞ্জ বার্ড, তারা একটি অদ্ভুত পাখি দেখলো। এটাকে আমরা যে অ্যাট দ্য টাইম অফের পরিবর্তে বসাবো যে হয়েন, এরপর এটার এখানে সাবজেক্ট যেহেতু দে ছিল তাই এখানে দে বসিয়েছি, এবং এটা স যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল তাই আমরা ওয়ার বসিয়েছি। এখন কথা হচ্ছে এই যে কমার পরের অংশটা আমরা আগে রাখতে পারি এবং আগের অংশটা পরে রাখতে পারি, এগুলো নিয়ে কোনো দড়াবাঁধা নিয়ম নেই। আমরা যেভাবে সলভ করি ইনশাল্লাহ দুইটাই আনসার হয়ে যাবে। এই জন্য আমি একটা কমার টাইমটা, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমটা আমরা কমার পরে প্রথম রুলসে দেখেছি, দ্বিতীয় রুলসে কমার আগে, অর্থাৎ বাক্যের প্রথমেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম বসিয়ে দেখিয়েছি। অর্থাৎ দুইটা রুলসই কারেক্ট আমরা যেইভাবে ইউজ করি। তো এখানে ছিল যেটা যে হোয়েন দে ওয়ার ক্রসিং দ্য রিভার দে স এ স্ট্রেঞ্জ বার্ড, যখন তারা নদীটি পার হচ্ছিল তারা একটি অদ্ভুত পাখি দেখতে পেল। এটাকে আমরা কম্পাউন্ড করতে গেলে দে ওয়ার ক্রসিং দ্য রিভার অ্যান্ড দে স এ স্ট্রেঞ্জ বার্ড, তারা নদীটি পার হচ্ছিল এবং একটি অদ্ভুত পাখি দেখতে পেল। অর্থাৎ আমরা কমপ্লেক্স থেকে যদি করি তাহলে সব শুধু হয়েনের উঠে যাবে এবং এখানে কমার পরিবর্তে অ্যান্ড বসাতে হবে, বা আমরা যদি সিম্পল থেকে করি তাহলে অ্যাট দ্য টাইম অফের পরিবর্তে এইখানে যে সাবজেক্ট থাকে সাবজেক্ট বসাতে হবে এবং অ্যামিজার অথবা ওয়াজার, অর্থাৎ প্রেজেন্টে থাকলে অ্যামিজার, পাস্টে থাকলে ওয়াজার বসাতে হয় এবং কমার পরিবর্তে অ্যান্ড বসাতে হয়। তাহলে আমাদের সিম্পল থেকে অথবা কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। তো এই ছিল আমাদের দুটি এক্সাম্পল। এবার আমরা তৃতীয় রুলসে চলে যাব, অর্থাৎ আজকের ভিডিওর সর্বশেষ রুলস। এটিও খুব গুরুত্বপূর্ণ কিন্তু সহজ একটি রুলস যদি আমরা বুঝতে পারি। তো আমরা প্রথমে দেখে নিই রুলসটি কী। যে রুলসটি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে তখন আমরা প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ প্রধান বাক্য এবং হু বসাবো, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ বা খণ্ডবাক্য যেটা সেটা বসাবো। কম্পাউন্ড করার সময় এখানে আমরা অবশ্যই অ্যান্ড বসাবো। তো এখানে প্রথম যে উদাহরণটা তা হচ্ছে হি ইজ এ গুড বয়। এখানে আমরা আগে চিনে নিই অ্যাডজেক্টিভ প্লাস নাউন কোনটা। এই যে গুড হলো অ্যাডজেক্টিভ এবং বয় হলো নাউন। তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে এবং অন্য কোনো রুলস এটা ব্যবহার করা যাচ্ছে না, তাই আমরা এই অ্যাডজেক্টিভটাকে কাজে লাগাবো। অর্থাৎ অ্যাডজেক্টিভটা ব্যবহার করে নতুন একটি বাক্য তৈরি করব। আর হি ইজ এ বয় অর্থাৎ যে নাউনটা থাকবে শুধু অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে বাকি অংশটা দিয়ে প্রথম একটা বাক্য হবে যেটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লোজ, এবং যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা ব্যবহার করে আমরা অন্য একটি বাক্য তৈরি করব। তো দেখে নেই, যেমন হি ইজ এ বয়, এরপর আমরা বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লোজের পরে হু বসাবো, তাই আমরা এখানে হু বসিয়েছি, এবং যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স ছিল তাই আমরা সেই অনুযায়ী প্রেজেন্ট টেন্স অর্থাৎ হুয়ের জায়গায় হুয়ের পরে ইজ বসিয়েছি। এখন কথা হচ্ছে হুয়ের পরে ইজ হবে না আর হবে না এম হবে, সেটা নির্ভর করবে এই যে প্রিন্সিপাল ক্লোজের কোন টেন্স আছে সেই অনুযায়ী। প্রেজেন্ট টেন্স থাকলে এখানে অ্যামিজার হবে, পাস্ট টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে। তো এটার উত্তর হয়ে গেল হি ইজ এ বয় হু ইজ গুড।
প্রথম বাক্যর অর্থ ছিল সে একজন ভালো ছেলে, দ্বিতীয় বাক্য অর্থাৎ কমপ্লেক্সের আনসার হলো হি ইজ এ বয় হু ইজ গুড, অর্থাৎ সে একজন ছেলে যিনি ভালো। তারপরে হচ্ছে হি ইজ এ বয় অ্যান্ড হি ইজ গুড, সে একজন ছেলে এবং সে ভালো। তো আমরা এখানে শুধু হু এর পরিবর্তে অ্যান বসিয়ে দিলাম, আমাদের কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর হয়ে গেল। তো এই রুলসেরই আমরা আরও দুটি এক্সাম্পল দেখি, আশা করি আমাদের রুলসটার সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা তৈরি হবে। তো এই রুলসের দ্বিতীয় যে এক্সাম্পল তা হলো যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। সেমভাবে এখানে অ্যাডজেক্টিভ হলো অনেস্ট, এই অনেস্ট ব্যবহার করে আমরা অন্য একটি বাক্য তৈরি করবো আর বাকি অংশ ঠিক রাখবো। যেমন হি ইজ এনের জায়গায় এ হবে হি ইজ এ ম্যান, কারণ এখানে ম্যান, এই যে হি ইজ এ ম্যান এটার জায়গায় আমাদের যে ম্যানের আগে এ বসবে, কারণ ম্যান শব্দটি প্রথম লেটার যেহেতু কনসোনেন্ট তাই আমাদের এ বসাতে হবে, অর্থাৎ হি ইজ এ ম্যান। তারপর আমরা হু বসিয়ে ইজ বসালাম, তারপর যে অ্যাডজেক্টিভ শব্দটা ছিল সেটা বসিয়ে দিলাম, হয়ে গেল অনেস্ট। হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট, সে একজন লোক যে সৎ। আর এটার সিম্পল অর্থ ছিল যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। এটাকে কম্পাউন্ড করলে দাঁড়ায় হি ইজ এ পার্সন বা হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট। এখানে আমাদের একটু মিস্টেক আছে, আমরা এটা একটা কারেক্ট করে দেই। তাহলে আমাদের এখানে পার্সন না দিয়ে যেহেতু এখানে ম্যান আছে, আমাদের ম্যান শব্দটা ইউজ করতে হবে। এবং এখানে অক্সিলারি ভার্ব ইজ, এই যে এখন পরিপূর্ণ আনসার হয়ে গেছে যে হি ইজ এ ম্যান অ্যান্ড হি ইজ অনেস্ট, সে একজন লোক এবং সে সৎ। এইভাবে আমরা এই ইজি রুলসগুলো ব্যবহার করে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। এখন আমরা জানবো তৃতীয় এক্সাম্পলে বলেছে যে সাকিব ইজ দ্য বেস্ট ক্রিকেটার। এখানে এই শব্দটির অ্যাডজেক্টিভ হলো বেস্ট এবং নাউন হলো ক্রিকেটার, এই জন্য আমরা বেস্ট দিয়ে নতুন একটি বাক্য এই যে এভাবে তৈরি করব, এই যে এভাবে, এবং বাকি অংশ হুবহু রাখবো। যেমন সাকিব ইজ এ ক্রিকেটার হু ইজ দ্য বেস্ট, সাকিব একজন ক্রিকেট খেলোয়াড় যিনি সর্বোত্তম। তারপরে আমরা এটাকে কম্পাউন্ড করলে হয় যে সাকিব ইজ এ ক্রিকেটার অ্যান্ড হি ইজ দ্য বেস্ট, সাকিব একজন ক্রিকেট খেলোয়াড় এবং সে সবচেয়ে ভালো। তো এইভাবেই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। এখন জানবো যে আজকে যা যা শিখলাম তা এক নজরে একটু দেখে নিব। যে প্রথম রুল ছিল বোথ ডট ডট এন্ড থাকলে আমরা কমপ্লেক্স করার সময় হু ডট ডট অ্যাজ ওয়েল অ্যাজ বসাবো, এবং এটাকে কম্পাউন্ড করার সময় নট অনলি বাট অলসো বসাবো। ঠিক তেমনিভাবে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম থাকে তাহলে আমরা হোয়েল অথবা হোয়েন বসাবো কমপ্লেক্স করার সময়, এবং অ্যান্ড বসাবো কম্পাউন্ড করার সময়। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই প্রিপোজিশনাল প্রিন্সিপাল ক্লোজ বসাবো এবং হু বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকবো সেই অ্যাডজেক্টিভটা বসিয়ে দিব, এবং কম্পাউন্ড করার সময় আমরা অ্যান বসাবো। তো এ ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনার 3টি রুলস, যা খুবই ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষায় আসলে আমরা এই ছোট ছোট রুলসগুলি ভুল করে থাকি, তাই আমি ভিডিওতে দেখিয়ে দিলাম যাতে আমরা একবার ভুলে গেলে রুলসগুলো বারবার অর্থাৎ কয়েকবার দেখার পরে আমাদের এগুলো আরও কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং আমরা আমাদের এক্সাম হলে খুব পারফেক্টলি আনসার করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের কাছ থেকে একটি অনুরোধ যে আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সম্ভব হলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।